বন্ধুরা, তো তোমরা কেমন আছো? এই গরমেতে জানি কেউই ভালো নেই, সবারই কষ্ট হচ্ছে এই গরমে। তাই বলবো না যে ভালো, কিন্তু বলবো যে ভালো থাকো, সুস্থ থেকো, সেটাই বলবো। সাবধানে থেকো এই গরমে। তো প্রচণ্ড গরম পড়েছে, তো ভাবলাম ছাদে যাই, জামা কাপড় তুলবো। এই যে জামা কাপড়গুলো তো তোলা হয়ে গেছে, তুলে তারপরে তোমাদের সাথে একটু কথা বলছি। কারণ তো আমাদের 3টে পড়েছিলাম আম গাছ আছে। আগের বছর তোমাদের আমি দেখিয়েছিলাম, অনেক আম ধরেছিল, কিন্তু এবারে অনেকের গাছেই আম হয়নি, আমাদের গাছেও আম হয়নি। তো তোমাদের ভাবলাম একটু দেখাই কটা আম ধরেছে। তো গাছে তো দেখো একদমই কম, এই পেছনে মানে ছাদের আমাদের পেছনের দিকটা, বাড়ির পেছনের দিকটা মানে ছাদে উঠেছে। এই দেখো গাছটা তোমাদের দেখাচ্ছি। আম এই দেখো হয়েছে। এই আমগুলো জানো তো কাঁচা মিঠে। ভাবলাম যে কাঁচা মিঠে খেতে খুব ভালোবাসি, অনেকেই ভালোবাসে তাই না? তো ভাবলাম যে কাঁচা মিঠে আম মেখে খাবো, ভালোই লাগবে কাঁচা। তো পাকা আমার এই গাছের ভালো লাগে না, কাঁচা আম ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় বেশি হয়নি, তো খাবো কি। ওই যাই হোক, একটা দুটো খাবো আর কি। এই দেখো দুটো জোড়া হয়েছে। এই দেখো, দেখেছো এটা কী আম বলে আমি ঠিক জানি না, বাবা নামগুলো জানে। এই দেখো এটা একটু বড় হয়েছে, এই দেখো, দেখেছো? আর পেছনে একটা কাঁঠাল গাছ আছে, এই দেখো এঁচড় ধরেছে। এই দেখো, আর এই দেখো একটা এঁচড়, দেখেছো? হয়েছে। এবারে হচ্ছে এঁচড়টা বেশি হয়েছে। হ্যাঁ, তো আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে এঁচড় বাবা দিয়েছে, সবাইকে পেরে পেরে, মানে প্রচুর এঁচড়। বাড়ির সামনেও একটা বড় কাঁঠাল গাছ আছে, সে অনেক এঁচড় ধরেছে, সবাইকে দিয়েছে। তো অল্প রয়েছে গাছে। কাঁঠাল তো সবাই খেতে চায় না, আমাদের বাড়ির কেউ কাঁঠাল অতটা ভালোবাসে না, কিন্তু কাঁঠালটাও খুব সুন্দর, মানে খাজা কাঁঠাল। তো ওই জন্য তো অল্প রেখে সবাইকে এঁচড়টা খেতে ভালো লাগে, গাছের এঁচড়, তাই না? তো এই গাছেরও আম মানে ওই দূরে আছে, একটা দুটো হয়েছে, তো ভালো দেখাতে পারছি না, এটা অনেকটা দূরে, তো তাই দেখাতে পারবো। এই গাছটা সামনে আছে, তাই সামনে তোমাদের দেখালাম। আর আমাদের বাড়ির সামনে যে বড় গাছটা, সেটাতে বড় বড় আম হয়, হেবি সুন্দর। তো এই আমগুলো দেখো দেখো পুরো ফাঁকা। এই দেখো এখানে একটু একটা, এ দেখো পুরো ফাঁকা। আগের বছর এখানে প্রচুর ঝুলছিল আম, এই বড় বড় আম এখানে পুরো ঝুলছিল, তোমাদের দেখিয়েছিলাম। এইখানটা পুরো ঝুলতো, এইখানে ঝুলতো, কিন্তু এবারে দেখো কিচ্ছু নেই। এই যে ছাদ দিয়ে দেখাচ্ছে, দেখো কত বড় বড় হয়, এর থেকেও বড় বড় হয়। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। এই দেখো আমটা যতটা পারি তোমাদের দেখাচ্ছি। তো সেরকম আম হয়নি এবারে, খুব খারাপ লাগছে। তো কারণ আমাদের আম কিনেই খেতে হয় না। আগের বারে এত আম হয়েছিল, পাড়া প্রতিবেশীকেও দেওয়া হয়েছিল, আমরাও খুব খেয়েছিলাম। আমি আর আমার শাশুড়ি মানে আমার মা ভালোবাসি, আর তাছাড়া আমার বড় অতটা ভালোবাসে না, মোটামুটি বাবাও অত খায় না, ছেলে মেয়েও খায় না। তো আমরা দুজনে খুব খেতাম। তো এবারে যাই হোক, আর বেশি খেতে পারবো না, আর কী করবো, কিনেই খেতে হবে। আর দামও হবে এবারে প্রচুর, তাই না? আমের সংখ্যা যখন যেহেতু কম হচ্ছে, সেহেতু দাম কমই হবে। অনেকের কাছে হয়তো হয়েছে অল্প অল্প, কিন্তু বেশিরভাগই এবারে হয়নি। তো ওই জন্যই ব্লগটা করলাম, তোমাদের দেখালাম আম আমাদের গাছের, মানে কাঁঠাল দেখালাম। আর এই গরম পড়েছে প্রচণ্ড, ওই জন্য এই যে আমাদের ঘরে মানে ইয়ে লাগানো হয়েছে, এসি লাগানো হয়েছে, কারণ বাবার জন্য বিশেষ করে। দুটো তো নেওয়া সম্ভব নয়, তো একটাই নেওয়া হয়েছে খুব কষ্টে, কারণ গরমটা সহ্য করা যাচ্ছে না। যেহেতু বাবা বয়স হয়েছে, তো বাবা খুব মানে অস্বস্তি করছে, শরীর আনছান আনছান করছে বাবার। ওই জন্য বাবার জন্যই নেওয়া। আমরা এক ঘরেই শুই, আমার বাবা মা, আমার ছেলে মেয়ে উপরে শুই, আমি আমার বোন নিচেই শুই আপাতত। তো ঠাকুর চাইলে পরে আর একটা নিতে পারবো বাবা মায়ের জন্য অন্য ঘরে। এই দেখো বক্সটা পেছনে লাগানো হয়েছে, পাখাটা, এই দেখো পাখাটা পেছনে লাগানো হয়েছে। তো বাবা ছাদে প্রচণ্ড রোদ্দুর, মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই দেখো জামা প্যান্টগুলো রেলিংয়ে রেখেছি, দেখো নিচে সব পড়ে গেছে। তো জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে, এখন যা রোদ্দুর। তো জামা কাপড়গুলো নিয়ে গিয়ে এবার মানে শুকাবো, সরি, মানে গরমের কথা বেরোচ্ছে না, মানে গুছাবো, শুকাবো বলে ফেলেছি, সরি। তো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে তা একটুখানি রেস্ট নেবো। তো এখন বাজে বিকেলবেলা, এখন কি রোদ্দুর, 4:30 বাজতে চললে, এখন প্রচণ্ড রোদ্দুর। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এখনও রোদ্দুর মানে রয়েছে, আর প্রচণ্ড মানে গরম পড়েছে। তাই তোমরা এই গরমেতে খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, এটাই বলবো। কারণ এখন সবারই কষ্ট, তো এই কষ্টতে যতটা পারো ঠান্ডা বেশি খেও, জল বেশি করে খেও, আর বাচ্চাদেরকে বড়োদেরকে সাবধানে রেখো। আমরাও চেষ্টা করছি, কিন্তু তাও আমার মেয়ে ঠান্ডাটা লেগে গেছে, একটু কাশছে, ওষুধ খাওয়াচ্ছি, ওকে ইনহেলার দিতে হয়, এতই কষ্ট, মানে ওর হচ্ছে শ্বাসকষ্ট প্রবলেম আছে, তো ইনহেলার দিতে হয়।
কিছু করার নেই। আর ছেলের তো হয়েইছে, তোমাদের বলেছিলাম যে হাতে বল খেলে হাতে মানে ইয়ে হয়েছে, ক্র্যাক হয়েছে, হাতে প্লাস্টার করা আছে। ওর যে কত কষ্ট হচ্ছে বলুন, আমাদের গরমে আমরাই কেমন অস্বস্তি হচ্ছে, তো আমার ছেলেটার কত কষ্ট হচ্ছে। হাতটা পুরো প্লাস্টার করা, এখনও 1 মাস থাকতে বলেছে, এখনও প্রায় 8 দিনের মতন রয়েছে, তারপরে প্লাস্টারটা কাটবে। তো যাই হোক, ঠাকুরের কৃপায় সুস্থ হয়ে গেলেই ভালো। আর গরমের ছুটি পড়ে গেছে, ভাগ্য ভালো, সোমবার থেকে স্কুলের ছুটি ঘোষণা হয়ে গেছে। তো ভালো হয়েছে, গরমের মধ্যে বলো কষ্ট না বাচ্চাদেরকে স্কুলে যাওয়া, আমরা নয় ঘরে রয়েছি, কিন্তু বাচ্চারা তো স্কুলে কষ্ট না, তাই তো হয় না। তো যাই হোক, আর ভিডিওটা বড় করতে পারছি না। তো প্লিজ দেখো, তোমাদের যদি ভালো লাগে তো কেমন লাগলো আমাদের গাছের আমগুলো। তো চলো, আর পরে আবার কথা বলবো নেক্সট ব্লগে, আবার সময় পেলে কথা বলবো, কারণ আমি রান্না করতে করতেই তোমাদের সাথে একটুখানি কথা বলি, মিনি ব্লগ করি, লং ব্লগ করতে পারি না। তো ওই জন্য একটু ভাবলাম ছাদে যাই, গিয়ে তোমাদের দেখাই আমগুলো, তাই করলাম ব্লগটা। তো তোমাদের ভালো লাগলে প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, ঠিক আছে? দিদিভাইয়ের পাশে থেকো। টাটা, আমার নেক্সট ব্লগে কথা বলবো।